বক্তা আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল ৭। আপনার সময় ৬ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2026-27 অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব যে বাজেট পেশ করেছে, আমি 96 সালে যখন এমপি হয়ে সংসদে আসলাম, আমার নেত্রী বেগম খালেদা জিয়া ছিল বিরোধী দলের আসনে। বিরোধী দলের সংসদ সদস্য হিসাবে আমি প্রথম যে অভিজ্ঞতা অর্জন করেছি, মাননীয় স্পিকার, আপনিও সেই সংসদে ছিলেন, আপনি খুব ভালো করে জানেন। আমরা বিরোধী দলের আসনে বসে আমি দেখেছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আর বর্তমান সময়কালে সংসদ নেতা তারেক রহমান সাহেব আমাদের নিয়ে, বিরোধী দলকে নিয়ে যেভাবে সংসদ আপনি চালাচ্ছেন, বিরোধী দলের নেতা যতবার দাঁড়িয়েছে, যতবার ফ্লোর চেয়েছে, আপনি ততবার ফ্লোর দিয়েছেন। বিরোধী দলের নেতারা এই বাজেট নিয়ে সংসদ সদস্যবৃন্দ যে কথাগুলো বলেছে, আপনারা অনেক অসত্য কথা বলে বাজারে জিনিসপত্রের দাম বাড়ানোর অপচেষ্টা করেছেন, এটা আমার মনে হয়েছে। জিনিসপত্রের দাম বাজেট ঘোষণা হওয়ার পর বাড়ে নাই মাননীয় স্পিকার। কোন জিনিসপত্রের দাম বাড়ানো হয় নাই, কোথাও কোনো বিদ্রুপ দেখানো হয় না এই বাজেট সম্পর্কে। অথচ এই বাজেট আপনাদের কাছে চানাচুর মার্কা বাজেট, এটা ঘাটতি বাজেট, এরকম অনেক মন্তব্য করেছেন আপনারা। এই বাজেটটা এবং আমাদের নির্বাচন, আমরা এই সংসদে কিভাবে আসলাম, কোন প্রেক্ষাপটে আসলাম, সময়টা কি ছিল, দেশের অবস্থা কি ছিল, সারা দেশ কি অবস্থায় ছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছিল, নির্বাচন হবে কি হবে না, নির্বাচন কবে হবে, একটা অনিশ্চিতের মধ্যে আমরা ছিলাম। এক পর্যায়ে নির্বাচন হলো। নির্বাচনে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমরা মনে করি একটা সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আপনারা সরকারে আসার চেষ্টা করেছেন। বিরোধী দলের বন্ধুরা সরকারে আসার জন্য আপনারা জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করেছিলেন। হাজার হাজার কোটি টাকা আপনারা মাঠে ছেড়ে দিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় আপনাদের আসতে হবে। আল্লাহর মায়ের, দুনিয়ার ভাইয়ের, আপনাদের ওই জান্নাতের ভুয়া টিকিট জনগণের কাছে ধরা পড়েছে। ওই টিকিট কোনো কাজে লাগে নাই। মাননীয় স্পিকার, আমরা মনে করি আল্লাহ সব কিছু দেখে, সব কিছু শুনে, তিনি অন্তর্যামী। তাকে যদি কেউ ফাঁকি ঝুঁকি দিতে চায়, যদি কোনো ফাঁকি ঝুঁকি দিতে চায়, সেটা আল্লাহর কাছে সে ধরা পড়বে। ইসলাম যদি কেউ মনে করে যে ইসলাম আমাদের, ইসলাম আপনাদের নয়, ইসলামে আমাদের সকলের ইসলাম, মুসলমানের ইসলাম। আমরা ইসলাম ধর্মে যারা বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে দেখে ভয় পাই, আমরা হিসাব করে চলার চেষ্টা করি। মাননীয় স্পিকার, এই সংসদে আমরা বসে বিরোধী দলের কাছ থেকে আমরা গঠনমূলক বক্তব্য শুনব। এই সংসদ ব্যতিক্রমধর্মী একটি সংসদ। অনেক গণনার পর, অনেক জীবন যাওয়ার পর, অনেকে পঙ্গু হওয়ার পর আমরা এই সংসদ পেয়েছি। এই সংসদ একটা দৃষ্টান্তমূলক সংসদ থাকবে, এটা আমি চাই। মাননীয় সংসদ নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যেটা দেখানো শুরু করেছেন, আমরা সেই পথে এখন হাঁটবো, হেঁটে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৭। এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের কিছু দাবি, প্রাণের কিছু কষ্ট আছে। সেই কষ্টগুলো মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলে সেগুলোর সমাধান যাতে হয়, সেই জন্য কিছু কথা আমি বলবো।
আমার এলাকা টাঙ্গাইল ৭ মির্জাপুরের দক্ষিণ অঞ্চল ওয়াসি ইউনিয়নের নাগরপাড়া মুস্তফাপুর রাস্তায় নাগরপাড়া ব্রিজের উপর, নাগরপাড়া নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করা ওই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। আরেকটি বিষয়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পাকুল্লা সাটিয়াচূড়া রাস্তায় রাস্তার এক পাশে কবর, এক পাশে গার্লস স্কুল এবং কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। এই রাস্তা পারাপার করতে গিয়ে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। ওখানে একটি ওভার ব্রিজ প্রয়োজন এবং পুষ্টকামড়ি নামক স্থানে, চরপাড়া নামক স্থানে একটি ওভার ব্রিজ করা দরকার। ওখানে মাঝে মাঝে দুর্ঘটনা হয়ে থাকে। থানা হেডকোয়ার্টারে একটি ফ্লাইওভার আছে। ফ্লাইওভারের নিচে একটি মাত্র পকেট গেট করা হয়েছে, যেটাকে আমরা আন্ডারপাস বলি। ওখানে সিঙ্গেল আন্ডারপাস করার কারণে প্রতিনিয়ত ঢাকায় কত যানজট, তার চেয়ে বেশি যানজট ওখানে হয়ে থাকে ওই বাইপাসে, মির্জাপুর বাইপাসে। সেখানে ডাবল আন্ডারপাস করার জন্য আমি আবেদন জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা